নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাতলা মাছ। কাতলা মাছে একটু ভাপা টাইপ করব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, তেলটা একটু গরম হতে সময় দেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারপাশে করে নিলাম। আর আমি এখানে একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। তো একটু জল দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব। তো আমি এখানে যেটা গুলিয়ে নিয়েছি দিয়ে দেব। এটা বেশি ঝোল টাইপ হবে না। এবার একটু জল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু নারকেলের কুচি নিয়েছি, নারকেলটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব একটু টক দই। এই দুটোকে একটু পেস্ট করে নেব। তো এই যে নারকেল আর দইটা পেস্ট করলাম দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে নেব। আপনারা যতটা ঝোল খাবেন ততটাই দেবেন। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দেব অল্প একটুখানি চিনি। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এরকম মোটা মোটা লঙ্কা আমার, এ দেখুন। ওটাকে আমি প্রথমে দুভাগ করব, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। এ দেখুন, এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব আর মশলাটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। ফুটে গেলেই কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, ঝোলটা ফুটে ফুটে অনেকটা মরে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একদম জিনিসটা গা মাখা হবে না, বেশি জল জলে টাইপ একদমই হবে না। মাছগুলো এদিক ওদিক করে গায়ে পুরো মশলাটা মাখিয়ে দিতে হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের ভাপা। ভাপা ঠিক বলবো না, ভাপাটাই। তেল মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দেখা হচ্ছে সার্ভ করার পর। তো বন্ধুরা, যদি আমার কাতলা মাছের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। যদি কোনো রান্নার ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আপনারই কোনো হয়তো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।